আপনি কি পদে আছেন? না আমি এখানকার, আমি এইদিকে আপনি এখানকার ওদের সাথে যোগ দিলেন কেন ভাই? স্যার আমি যোগ দেই না, না খালি না বলছি। তার বলি আপনারই শোনা তো আমি এটা। এতটুকু বলছি। আপনারই শোনা তো এটা। আমি তো ওইটাই বলছি। উনি কোথায় গেলেন? থামেন এদিকে। স্যার আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। কি পদে আছেন ওখানে? আমি শেফ। আপনার শেফ। আপনার নাম বলুন। আমি মোহাম্মদ বাদশাহ। আপনি তো মালিক। না মালিক না, আপনি কি কর্মচারী। করেন? কর্মচারী। স্যার আমি টাকাটা থামেন, গুনে থামেন। দিয়েছি। কথা বলতে দেন। এইটা আপনি কি পদে আছেন? আমি সেলসম্যান। সেলসম্যান। থামেন। আপনি কি পদে আছেন? না আমি এখানকার, আমি এইদিকে আপনি এখানকার ওদের সাথে যোগ দিলেন কেন ভাই? স্যার আমি যোগ দেই না, না খালি না বলছি। তার বলি আপনারই শোনা তো আমি এটা। এতটুকু বলছি। আপনারই শোনা তো এটা। ইস্যুটা কি আপনার? আমরা তো এদের আপনার রেগুলার, issue এটি? আমরা রেগুলার কাস্টমার তো। আপনার রেগুলার কাস্টমার আপনার ইস্যু কি না? না আমি আপনি এখানে না করলেন কেন? স্যার আমি নাক গলাই নাই, থামেন, খালি আমি বলছি। বলি থামেন। আরে বলতে দেন, এই শেষ করতে দেন। কোনো একটা অকারেন্স ঘটে গেল, কেউ ক্ষতিগ্রস্ত হলো, ওই ব্যক্তি উনি নিজে কোর্টে মামলা দায়ের করতে পারবেন। স্যার আপনি ওনাদের পক্ষে যে এটি অ্যাকসেপ্টেবল পক্ষে- স্যার না পক্ষে আর কিছু থামেন, আমি জাস্ট বলি। খালি বলছি আপনি যে এই কথা টাকাটা বলছেন কেন ভাই? এটা হয়েছে বলবো। বিশৃঙ্খলা করছেন না না আপনার প্রশ্নই আসে না। হয়েছে বিশৃঙ্খলা উনি করছেন, আমরা কেন করবো স্যার? এখানে তো ক্যামেরা সবাই হ্যাঁ আমরা কেন করবো? আপনি একটু আস্তে কথা বললেই তো হয়ে যাবে। আমি তো ওনাকে আসতেই বলছি, আমি স্যারকে আমি আপনি বলি কথা বিষয়টা, বলা ঠিক আমি হয়নি। এতটুকু বলছি থামেন, স্যার। আমি বলি আপনার কথা বলে মোটেও ঠিক হয়নি, কারণ আপনি এর সাথে কনসার্ন না। ঠিক আছে, আপনি চলে যান দয়া করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার দুইটি কনসার্ন। এখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে আমার সাথে সরাসরি ওয়ান টু কথা বলতে আপনার পারবেন। কাছে থামেন, আপনার আমি কাছে বলি। আসতে চাইছিলাম। ক্যামেরার সামনে আপনি কি হিরো হতে আসছেন? না 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 স্যার, তাহলে হয়েছে আমি কোথায়? টাকাটা দিয়েছি আপনার গুনে কাছে 20,000 আসতে টাকা। চাইছিলাম। এখন আমি বলি, স্যার। আমি স্টাফের কাছ থেকে শুনেছি, হ্যাঁ। উনি বলতেছেন টাকাটা একটু সন্দেহজনক। হ্যাঁ গতকাল দুইটা 1,000 টাকা নোট নকল দেওয়া হয়েছে, জরিমানার টাকা। ব্যাংকে যাওয়া হয়েছে, ব্যাংক থেকে পাঞ্চ করে ফুটে করে দিয়েছে, দিয়ে বলা হয়েছে যে এই টাকাটা আসলে নকল। থামেন, আমি বলি এই টাকাটা কে দিবে? স্টাফ দিয়েছে, তার বেতন থেকে দিতে হয়েছে, কারণ তার রেসপন্সিবিলিটি তার। উনি দেখে নিয়েছেন বা নেননি, এটি আমাদের দেখার ইস্যু না। ব্যাংকের ট্রেজারিতে যখন জমা হবে, ব্যাংকের কর্মকর্তারা এগুলো দেখে নেন যে আসলে নকল। যদি নকল হয় তাহলে ওটা পাঞ্চ করে দিয়ে বলেন যে এই টাকা চলবে না। স্যার, এটা কি এই টাকা যিনি স্যার এটা কি নিয়েছেন, তাহলে কি নকল? নকল বলা হয়নি আপনাকে। তাহলে উনি নেয় না, আমি বলছি যে স্যার এই টাকাটা কি আমি না খারাপ? বলি, আমি তো আমার বক্তব্য তো আপনি শেষ করেন। আপনি হইচই করলেন কেন ভাই? বুঝে করি নাই। আবার উনি কথা বলছে, আমি বলছি আপনার কথা যে স্যারের কাছে আমি যাই, স্যারের কাছে যে চলে টাকাটা আমি বলছি, উনি বলছে যে লাগবে না। তারপরে আমি রিকোয়েস্ট করছি, দেখেন আপনি নিবেন না কেন, নকল হলে বলেন আমাকে, আমি এখন আমার টাকা কাছে রিসিভ আসতে করবো। পারতেন। আমি আসতে চেয়েছিলাম এত হইচই করে মানে আছে না, আপনি উনি চলে করছে। যান। আপনার সব ঝামেলা শেষ। হ্যাঁ। এইটুকুর জন্য না না, ঝামেলার আমি কোনো তো দরকার স্যারের আছে? কাছে আসতে চাইছিলাম। আপনি সরাসরি স্যারে কিন্তু আমাকে অনেকবার ধন্যবাদও দিয়ে গেছে, আসছিল অনেকবার আসছে স্যার। আমি কিন্তু স্যারের কার্যালয়ে গিয়েছিলাম। আপনি এই কাজটা ঠিক করেন। আননেসেসারিলি আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছেন, কারণ আমরা আরেক জায়গায় দেখছি